গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি, খুব ভালো আছি সেটা বলবো না। তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম, কারণ হচ্ছে আজকে মনটা খুবই রিল্যাক্স ছিল, একদম ভালো ছিল না, একদম খারাপও ছিল না। তো ভাবলাম যে আজকে একটা পুরনো স্মৃতিটাকে একটু যে দেখা যায় কীরকম। তো তোমরা জানো, যারা জানো আর কি, তারা জানো যে আমার আগে খুব ভিডিও করতাম, ইউটিউব ভিডিও, মিউজিক ভিডিও, ফানি ভিডিও। তো সেই জায়গাটা যাই আবার, যে সেই মানুষগুলো কীরকম আছে তাদের সাথে একবার দেখা করে আসি। তো যখন আমরা বেরিয়ে গেলাম খুবই ভালো লাগছিলো, অনেকদিন পর যাচ্ছি সেই জায়গাটার মধ্যে। তো ফাইনালি দেখো, এখান দিয়ে ওই হাইওয়ের পরে একটা সরু রাস্তাতে ঢুকতে হয়। তো ওখান দিয়ে যখন আসছিলাম রাস্তাটা খুবই খারাপ ছিল, আর কি বলবো, এদিকে রাস্তাটা এরকমই হয়। তো আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে দেখো সামনে একটা গাড়ি পড়বে, এই দেখো এ তো কোন জমানার গাড়ি। যাই হোক, এই গাড়িটা পার হওয়ার পরে একটা ভাইয়ের সঙ্গে দেখা, ওর জন্য একটু গাড়িটা স্লো করলাম। আর আরেকটা লোক ছিল, সে আমার খুব কাছের একটা বন্ধু, সে ওই যেখানে ঝালাই করা হচ্ছে ভিতরে, এই একটা ভাই, এও একজন ইউটিউবার আর কি। কিন্তু দেখো পরিস্থিতি, ইউটিউবার হয়ে আর কি লাভ। তো বন্ধুরা, তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। তো ওখান থেকে বেরিয়ে দেখো এই আরেক টিমের সঙ্গে দেখা, এরাও আমাদের সঙ্গে কাজ করতো। এই ভাইটা রয়েছে পিছনের ছেলেটা, আর ওই কোনায় একটা বসে রয়েছে এই ভাই। এরা দুজন একই মারপেটের দুই ভাই, এরা দুজনও কাজ করতো। এদের দেখো, এরা দেখেও বলছে আকাশদা তুমি, এই তো এরা দৌড়ে এসছে। এই যে ভালোবাসাটা বন্ধুরা, এটাই অনেক কিছু, যে একটা মানুষের সাথে সম্পর্ক, এতদিন পরে দেখা, তারা সেভাবে মানুষকে রেসপন্সিবিলিটি দেয়। এটাই বন্ধুরা কি বলবো, এই জিনিসটা খুব ভালো লাগে। সব দিয়ে বড় কথা হচ্ছে যে এই যে আরেকটা ভাই আসলো দেখো, এও আমাদের সঙ্গে ভিডিও করতো। এখান থেকে চলে যাওয়ার পর না, এদের থেকে অনেকটা দূরত্ব বেড়ে গেছে, কিন্তু এদের সাথে কথা হয় মাঝে মাঝে। তো এদের সঙ্গে দেখা করার পরে আমরা আরেকটা টিমের সঙ্গে দেখা করতে গেলাম। ওরা হচ্ছে আমার সঙ্গে ফানি ভিডিও করতে। এরা যারা দেখলে এদের মধ্যে এই ভাইটা পরে যে আসলো ফানি ভিডিও করতো, কিন্তু আগের দুজন হচ্ছে আমাদের সঙ্গে মিউজিক ভিডিও কাজ করতো আর কি। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে আরেক টিমের সঙ্গে। দেখো, এ আমাকে দূরের থেকে দেখে হেলমেট পরা অবস্থায় আমাকে চিনে ফেলেছে। এই ভাইটা খুবই ভালো। এরা ফানি ভিডিওতে আমার সঙ্গে কাজ করতো। যারা আমার ফানি ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানবে। এই একজন আসলো, অনেক ছেলে পেলে ছিল অ্যাট এ টাইম, একটা সময় আমাদের সঙ্গে। এই যে ভাইটা আসলো, দেখো কি এদেরকে দেখলেই মনটা হালকা হয়, যেটা ভালোবাসা মানুষের প্রতি। দেখে ভাবছি আমি চিনতে পারবো না, বলছে দাদা তুমি চিনতে পেরেছো? কেন চিনতে পারবো না, তোদের সারা জীবন চিনতে পারবো, তোদের নিয়ে আমি কাজ করেছি, এতদিনের একটা সম্পর্ক। দেখো সবাই চলে এসেছে। এই যে ভালোবাসাটা বন্ধুরা, কি বলবো, এইটাই হচ্ছে একটা অনেক কিছু পাওয়া মানুষের জীবনে। কারণ টাকা পয়সা যাই বল না কেন সঙ্গে যাবে না, এই ভালোবাসাটাই, নামটাই সঙ্গে যাবে। তো সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তোমাদের। তো এই আরেকটা ভাই ছিল, এও আসলো, এখন এর সঙ্গে দেখা হয়ে গেল। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো, যে আমাদের মূল্যবান একজন ব্যক্তি সমীর বলে, তোমরা যাকে চেনো হয়তো। ও ভুল করে ওদের এই বাড়িতে না গিয়ে ওই বাড়িতে না গিয়ে পিছনের বাড়ি ভেবেছিল, ওটা অনেকদিন ধরে আসে না তো, আর এমনি ওর একটু স্মৃতিশক্তি কম কাজ করে। যাই হোক, এবার আমরা সমীরদের বাড়ি চলে গেলাম, বসলাম। কিছুক্ষণ বসার পরে এই সমীরের বাবা, তোমরা সমীরকে দেখাবো কোনো একদিন সমীরকে। আজকেও ছিল না বাড়িতে, তার জন্য আমাদের ওখান থেকে বেরিয়ে যেতে হলো। দেখো রাস্তার মাঝখানে কীভাবে গাড়ি রেখে দেয়, কী বা বলবো। যাই হোক, ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা সোজা বেরোতে বেরোতে আমাদের লেট হয়েছিল, এক জায়গায় একটু বসেছিলাম না। ওখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে যে আমাদের যেই পুরনো বাড়ি, যেখানে আমরা 3 থেকে 3.5 বছর থেকেছি, যেখানে থেকে আমরা ভিডিও বানিয়েছি, সেই বাড়িটা আজকে তোমাদের ঘুরে দেখাবো বন্ধুরা। বাড়িটা যে এলে মনটা একদম খারাপ হয়ে যায়, যে এত বছর থেকেছিলাম। তার দেখো রাস্তাগুলো নতুন হয়ে দেখে তো সবাই পাড়ার যত লোক ছিল তাদের সঙ্গে কথা বললাম। তারাও না এত ভালোবাসতো, তাদেরকে কি বলবো, তারা দেখলে যে দাঁড়িয়ে একটা কথা বলা, একটা রেসপন্সিবিলিটি। বন্ধুরা অনেক অসাধারণ জায়গাটা, এখানে মানুষগুলো খুব ভালো দেখে। ডান দিকে যে বাড়িগুলো দেখছো, পুরো বাড়িটা নিয়ে আমি থাকতাম, এই যে ঘরটা। তোমরা যারা দেখেছো আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে, তারা নিশ্চয়ই চিনবে এই ঘরটাকে। এই বাড়িটা, পুরো বাড়িটা নিয়ে আমি থাকতাম বন্ধুরা একটা সময়। তো এখানে আসলাম, সবার সঙ্গে দেখা করলাম, বাড়িটা দেখলাম, ভালো লাগছিল খুব। এখন এখানে নতুন লোক থাকে, তাদেরও আমি চিনি, তো সেই হিসাবে গিয়েছিলাম। তো ওখান থেকে বেরোতে বেরোতে রাত হয়ে গেছে ওখানে। তো ওখান থেকে বেরিয়ে আমার আরেকটা বন্ধু বলতে কি, এখান থেকে আমি পর্দা নিতাম, সেই দাদা আর কি, খুব ভালোবাসে আমাদেরকে। সেই দাদার বৌদি বসে রয়েছে, সরি দাদার বউ বসে রয়েছে। ওখান থেকে দাদার সঙ্গে কথা বললাম। দাদা আজকে ফার্স্ট টাইম আমাদের তাদের বাড়ি নিয়ে যায়, যাই না কখনো, বলছে আজকে একজন অতিথি আসবে, সেই হিসাবে তো ভাবলাম ঠিক আছে যাওয়াই যায়। যে বাড়িতে বসলাম, মতো দাদা ঠান্ডা ফ্রিজের জল খেতে দিয়েছে। আবার সেই বৌদি আমাদের জন্য
মানে দই নিয়ে এসছে। আর এই দাদার ছেলে পুলিশে চাকরি করে, দাদার ছেলেও খুব ভালো, যথেষ্ট রেসপন্সিবিলিটি, মানে এর সাথে কখনো দেখা হয়নি কিন্তু সে দেখার সঙ্গে সঙ্গে আমাদের মানে একটা যে রেসপন্স দিল এটা খুবই অসাধারণ ছিল। কি বলবো বন্ধুরা, এখানে মানুষগুলো না এতটাই মানে মানে আমি ভাষা প্রকাশ করতে পারবো না যে এখানের মানে সব জায়গার মানুষই ভালো, কিন্তু এদের সঙ্গে আমাদের সাথে খুব ভালো বন্ডিং হয়েছে, এটা হচ্ছে বড় কথা। তো ওখান থেকে এসে বললাম আমাদের যেখানে সব থেকে মানে সবসময় আমরা আসতাম, এখানে আমরা আড্ডা দিতাম, মানে এটা হচ্ছে ঘাট, এই ঘাটে হচ্ছে আমরা সবসময় আসি। তো এখানে সেই মূর্তিগুলো মানে ঠাকুরের যে বিসর্জন দেয় সেগুলো এখানে রেখে দেয় মূর্তিগুলো। তো এখানে আসলাম, আমরা মন্দির দর্শন করলাম, প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাচ্ছে একটু বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়িতে যেতে হবে, রাত হয়ে গেছে, অনেকটাই রাত। তো বন্ধুরা কী বলবো, অনেকটাই ভালো দিনটা ছিল তোমাদের সাথে, সেইটাই শেয়ার করলাম সেই মুহূর্তটা। আর দেখো সামনে যে লরিটা দেখতে পাচ্ছ, এই লরিটা খুবই রাফ ইউজ করছিল, মানে রাফ ড্রাইভ করছিল, তোমরা দেখলেই বলতে, আমি তাও পুরো ভিডিওটা দিইনি, ইনক্লুশনটা দিইনি, কারণ এমনি ভিডিও অনেক বড় হয়ে যায়। দেখো কী ড্রাইভ করছে, মানে মোটামুটি 60+, 60, 65, 70 মতো টান রয়েছে। মানে একটা ড্রাইভার ছিল, সে হয়তো সম্ভবত মাল খেয়েছিল, দেখাবো তোমাদের। তো যখন আমি দেখো পার করছি, যে যখন স্পিড ব্রেকার আছে তখনই পার করছিলাম, আমি যখন ড্রাইভার দিয়ে তাকালাম অন্যদিকে তো লাইট যায় না গাড়ির, দেখলাম পুরো একদম মানে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, মানে দেখেই বোঝা যাচ্ছিলো। তো এটা হচ্ছে নতুন টোল ট্যাক্স হয়েছে, ওনাকে পার করে আমরা বাড়ির দিকে চলে আসলাম। আর আজকের দিনটা খুবই ভালো ছিল বন্ধুরা, তোমাদের দিনটা কীরকম কাটলো সেটাও বলবে। আর তোমরাও যদি এরকম ডেইলি ব্লগ আর এই রাইড টাইপের কিছু ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দাও, ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা আজকে অবধি, বাড়ি চলে আসলাম। সবাইকে শুভ কামনা রইল, সবাই ভালো থাকো, সবাই সবার জীবনের দিক দিয়ে ভালো থাকো, আমাদের জন্য আশীর্বাদ করো, কারণ আমাদের জীবনটা অনেক দিন ধরেই সেরকম ভালো যাচ্ছে না। খুশি তোমাকে এবার টাটা করে দেবে, আমিও টাটা করে দিচ্ছি, ভালো থাকবো বন্ধুরা সবাই।